আধুনিক যুগে আমরা যখন কোনো কিছু বোঝার চেষ্টা করি বা বিশ্লেষণ করি, তখন আমাদের মাথায় খুব পরিষ্কার একটা ছকে বাঁধা ছবি ভেসে ওঠে। অনেকটা ওই একটা এক্স-রে মেশিনের মতো আর কি। ঠিক তাই, একদম এক্স-রে মেশিনের মতো। সব কিছু নিখুঁত মাপে কাটা, সবকিছু লজিকের বা যুক্তির ঝাঁচে ফেলা। আমরা তো সাধারণত ভাবি প্রাচীন গ্রিসের যে দার্শনিকরা এই লজিকের ভিত গড়ে দিয়েছিলেন, মানে যাদের আমরা পশ্চিমা দর্শনের জনক বলি, হ্যাঁ, যেমন পিথাগোরাস বা পারমেনাইডিস। হ্যাঁ ঠিক। তো আমাদের মনে হয় তারাও বোধহয় সারাদিন ল্যাবরেটরিতে বসে বসে শুধু অঙ্ক আর লজিক কষতেন। কিন্তু যদি বলি যে আমাদের এই ধারণাটা পুরোপুরি ভুল, একেবারেই ভুল বলা যায়। হ্যাঁ, মানে যদি বলি যে পশ্চিমা লজিকের এই তথাকথিত জনকেরা আসলে তাদের এই জ্ঞানের খোঁজ পেয়েছিলেন অন্ধকার গুহায় ঘণ্টার পর ঘণ্টা স্থির হয়ে ধ্যানের মাধ্যমে। শুনলে হয়তো এখনকার দিনে একটু রূপকথার মতো মনে হবে। আধুনিক যুক্তিবাদীরা তো মানতেই চাইবেন না যে জ্যামিতির সূত্রের বা লজিকের পেছনে কোনো আধ্যাত্মিক বা মিস্টিক্যাল ব্যাপার থাকতে পারে। তা তো বটেই। আসলে আমরা আধুনিক মানুষরা সবকিছুকে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মতো দেখতে পছন্দ করি, যেখানে কোনো রহস্যের জায়গা নেই। কিন্তু সৈয়দ হোসেন নাসরের লেখা বিখ্যাত বই ইসলামিক ফিলসফি ফ্রম ইটস অরিজিন টু দ্য প্রেজেন্ট, এই বইটি ঘাঁটতে গিয়ে দর্শনের এমন একটা হারিয়ে যাওয়া ইতিহাসের মুখোমুখি হতে হয়, যা আমাদের এই যান্ত্রিক চিন্তাধারাকে রীতিমতো একটা ধাক্কা দেয়। বুঝতে পারছি। আজকের এই গভীর অন্বেষণে আমরা ঠিক এই জায়গাটাতেই আলো ফেলব। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে ওই প্রাচীন দর্শনের হারিয়ে যাওয়া আধ্যাত্মিক শেকড়কে চেনা, আর এটা দেখা যে পশ্চিমা বিশ্ব কিভাবে দর্শনকে কেবল যুক্তি আর বিজ্ঞানের গণ্ডিতে আটকে ফেলেছে। আর তার বিপরীতে ইসলামিক দর্শন কিভাবে কাজ করেছে। হ্যাঁ, ঠিক ওই জায়গাটা। এর বিপরীতে ইসলামিক দর্শন কিভাবে নবুয়াত বা ঐশী বার্তার আলোয় দর্শনকে এক অভাবনীয় আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে গেছে, সেটা উন্মোচন করা। দারুণ। যারা খুব দ্রুত অথচ গভীরভাবে নতুন কিছু শিখতে চান এবং তথ্যের ভারে ক্লান্ত না হয়ে একটা আহা মুহূর্তের সন্ধান করেন, তাদের জন্য আজকের এই আলোচনাটি একটা অসাধারণ শর্টকাট হতে যাচ্ছে। একদম। তো চলুন একদম শেকড়ে ফিরে যাই। দর্শনের ইতিহাস নিয়ে আমাদের যে প্রচলিত ধারণা, সেটা প্রথমেই ভাঙা দরকার। পিথাগোরাস বা পারমেনাইডিস, তারা তো কেবল জ্যামিতির সূত্র বা যুক্তিশাস্ত্রের জন্য বিখ্যাত, তাই না? তাদের সাথে ওই আধ্যাত্মিক অন্ধকার গুহার সম্পর্কটা ঠিক কোথায়? এখানেই আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় একটা ভুল বোঝাবুঝি লুকিয়ে আছে আসলে। আমরা যদি পিটার কিংসলির মতো আধুনিক গবেষকদের কাজের দিকে তাকাই, তবে দেখব পারমেনাইডিসকে আধুনিক দর্শন কেবল লজিকের জনক হিসেবেই প্রচার করে এসেছে। সেটাই তো আমরা বইপত্রে পড়ি। কিন্তু মজার ব্যাপার হলো, পারমেনাইডিস নিজে তার কবিতায় খুব স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে তিনি এই জ্ঞান কোনো বই পড়ে বা অঙ্ক কষে পাননি। তিনি ইনকিউবেশন নামের একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে গিয়েছিলেন। স্থির হয়ে শুয়ে ধ্যানের মাধ্যমে অন্য এক চেতনার স্তরে পৌঁছে যাওয়া। হ্যাঁ, ঠিক তাই। এটি ছিল প্রাচীনকালের এক ধরনের অত্যন্ত গভীর আধ্যাত্মিক সাধনা। সম্পূর্ণ অন্ধকার এবং শব্দহীন পরিবেশে স্থির হয়ে ধ্যানের মাধ্যমে জাগতিক চেতনা থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা। ও আচ্ছা। পারমেনাইডিস দাবি করেছিলেন যে তিনি এই প্রক্রিয়ার মাধ্যমে অন্য এক আলোর জগতে ভ্রমণ করেছিলেন এবং এক দেবীর কাছ থেকে এই দর্শনের জ্ঞান বা সত্যের সন্ধান লাভ করেছিলেন। তাই নাকি? এটা তো একদমই নতুন একটা তথ্য। হ্যাঁ, আর শুধু পারমেনাইডিস নন, পিথাগোরাসকেও প্রাচীনকালে কেবল একজন গণিতবিদ হিসেবে দেখা হতো না, তাকে মানা হতো একজন আধ্যাত্মিক চিকিৎসক এবং নবী বা প্রফেট হিসেবে। অর্থাৎ দর্শনের জন্মই হয়েছিল আধ্যাত্মিকতা এবং উচ্চতর জগতের বার্তার হাত ধরে। বিষয়টা সত্যি একটু ভেবে দেখার মতো। তার মানে আধুনিক দর্শন যাকে একটা নিস্তেজ আর আবেগহীন ইনস্ট্রাকশন ম্যানুয়াল বানিয়ে ফেলেছে, তার শুরুটা হয়েছিল এক রোমাঞ্চকর আধ্যাত্মিক যাত্রা হিসেবে। একদম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে এখানে। যদি দর্শনের শুরুটা এভাবেই হয়, তবে পশ্চিমা বিশ্ব কেন এই জাদুকরী দিকটি পুরোপুরি হারিয়ে ফেলল? এর পেছনে আসলে একটা দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়া আছে। পশ্চিমা দর্শন ধীরে ধীরে বস্তুগত জগৎ এবং মানবীয় যুক্তির ওপর এতটা বেশি নির্ভরশীল হয়ে পড়ে যে তারা এই জগৎকে একটা বিশাল মেকানিক্যাল যন্ত্রের মতো ভাবতে শুরু করে। সবকিছুকে লজিক দিয়ে মাপা। হ্যাঁ, তারা বস্তুকে তার আধ্যাত্মিক উৎস থেকে পুরোপুরি আলাদা করে ফেলে। এই প্রক্রিয়াটাকে বলা হয় অবজেক্টিফিকেশন বা বস্তুবাদকরণ।
যখন সবকিছুকে কেবল বস্তু বা ম্যাটার হিসেবে দেখা হয় তখন সেখানে আর কোনো ঐশী বা আধ্যাত্মিক বার্তার জায়গা থাকে না। তা তো বটে। কিন্তু এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল ইসলামিক বিশ্ব প্রাচীন গ্রিকদের দর্শনের এই আধ্যাত্মিক ধারাটিকে খুব সযত্নে আপন করে নিয়েছিল এবং তাকে আরও বিকশিত করেছিল। কিন্তু কিভাবে? মানে ইসলামের তো নিজস্ব একটা অত্যন্ত শক্ত ধর্মীয় ভিত্তি আছে। সেখানে বাইরের একটা দর্শন এসে কিভাবে খাপ খেল? ইসলামিক বিশ্ব বুঝতে পেরেছিল যে দর্শনের এই আধ্যাত্মিক দিকটার সাথে তাদের নবুয়াত বা প্রফেসির ধারণার একটা গভীর মিল রয়েছে। আচ্ছা। কারণ ইসলামে নবুয়াত মানে কেবল সাধারণ ভবিষ্যৎবাণী করা নয়। ইসলামিক চিন্তাধারায় নবুয়াত হল উচ্চতর বা গভীরতর জগৎ থেকে মানুষের জন্য সত্যের আলো বা বার্তা নিয়ে আসা। বিখ্যাত ইসলামিক দার্শনিক মোল্লা সদরা এই সম্পর্কটা বোঝাতে একটা অসাধারণ উপমা দিয়েছেন। কি উপমা? তিনি বলেছেন, কোরআনের ঐশী বাণী হল সেই আলো, আর মানুষের দর্শন বা বুদ্ধিবৃত্তি হল সেই চোখ যা দিয়ে আলোটি দেখা যায়। হুম, উপমাটা একটু ভালোভাবে বোঝা দরকার। তার মানে যদি চোখ পুরোপুরি ঠিকও থাকে কিন্তু ঘরে কোনো আলো না থাকে তবে সেই চোখ দিয়ে তো কিছুই দেখা যাবে না। ঠিক তাই। আবার উল্টোভাবে ভাবুন, যদি ঘরে প্রখর আলো থাকে কিন্তু আপনি চোখ বন্ধ করে রাখেন, তাহলে আপনি অন্ধকারেই থাকবেন। বুঝতে পেরেছি। ঐশী আলো ছাড়া দর্শনের চোখ একদম অন্ধ। আবার দর্শনের বুদ্ধিবৃত্তিক চোখ ছাড়া ঐশিক আলোকে পুরোপুরি উপলব্ধি করাটা খুব কঠিন। আলো এবং চোখ এই উভয়ের সম্মিলনেই কেবল পূর্ণাঙ্গ সত্যকে দেখা সম্ভব। চমৎকার! তার মানে লজিক বা যুক্তি একাও অন্ধ, তাকে পথ দেখানোর জন্য ওই আধ্যাত্মিক আলোর প্রয়োজন। কিন্তু আমার একটু খটকা লাগছে এখানে। কি বিষয়? এই যে আলো আর চোখের এত সুন্দর মিলনের কথা বলছি আমরা, ইতিহাস ঘাঁটলে তো দেখি ইসলামিক বিশ্বেও এই বুদ্ধিবৃত্তিক চর্চা খুব একটা মসৃণ ছিল না। না, মোটেও মসৃণ ছিল না। গ্রিকদের ওই আধ্যাত্মিক দর্শনের ধারাটি ইসলামিক বিশ্বে যখন ফালসাফা বা হিকমা হিসেবে রূপ পেল, তখন তো কট্টর ধর্মীয় পণ্ডিতরা এর প্রবল বিরোধিতা করেছিলেন, তাই না? হ্যাঁ, এবং এই বিরোধিতার ইতিহাসটা কিন্তু ইসলামিক দর্শনের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামিক বিশ্বে এই দর্শন বা বুদ্ধিবৃত্তিক চর্চাকে প্রথমে ফালসাফা বলা হলেও এটি কেবল মস্তিষ্কপ্রসূত যুক্তিবাদ ছিল না। আচ্ছা। এর সাথে আধ্যাত্মিক জ্ঞান বা ইরফান এবং আলোকায়ন বা ইশরাক খুব গভীরভাবে যুক্ত ছিল। কিন্তু একদল কট্টর ধর্মতত্ত্ববিদ, যাদের মুতাকাল্লিমুন বা কালাম শাস্ত্রের পণ্ডিত বলা হতো, তারা এই ফালসাফার ঘোর বিরোধিতা শুরু করেন। এই কালাম শাস্ত্র আর ফালসাফার বিরোধিতার জায়গাটা আসলেই খুব ইন্টারেস্টিং। আমি যতদূর জানি, বিখ্যাত সুফি কবি জালালউদ্দিন রুমিও তো তার মাসনাবিতে এই দার্শনিক বা যুক্তিবাদীদের তীব্র সমালোচনা করেছিলেন। হ্যাঁ, রুমি খুব কড়া ভাষায় সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন যে যৌক্তিকদের পা হল কাঠের পা, আর কাঠের পা খুবই নড়বড়ে, অর্থাৎ শুধু লজিক দিয়ে সত্যের পথে বেশি দূর হাঁটা যায় না। ঠিক। আবার এর জবাবে দার্শনিক মীর দামাদও পাল্টা কবিতা লিখেছিলেন। কিন্তু এখানে আমার একটা মৌলিক প্রশ্ন আছে। যেহেতু কালাম বা ধর্মতত্ত্ব এবং ফালসাফা বা দর্শন উভয়ে ঈশ্বর, মহাবিশ্ব এবং ধর্ম নিয়ে কাজ করে, তাহলে এরা কি মূলত একই লক্ষ্যের দিকে যাচ্ছিল না? কেন এদের মধ্যে এত তীব্র দ্বন্দ্ব তৈরি হল? আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, মানে আজকের দুনিয়ার ইন্টারনেট বিতর্কের কথা ভাবি, তাহলে বিষয়টা খুব সহজে বোঝা যাবে। ইন্টারনেট বিতর্ক? হ্যাঁ, ইন্টারনেটে অনেকেই তো ঘন্টার পর ঘন্টা তর্ক করেন, কিন্তু তাদের উদ্দেশ্য কি আসলে সত্যটা জানা, নাকি প্রতিপক্ষকে হারিয়ে দিয়ে নিজের বুদ্ধির জোর দেখানো? ও আচ্ছা, মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো দেখা যায় সবাই নিজের পক্ষে উকিলের মতো যুক্তি সাজায়, শুধু জেতার জন্য। সত্য খোঁজার চেয়ে নিজেকে সঠিক প্রমাণ করাই যেন মূল লক্ষ্য থাকে। একদম ঠিক ধরেছেন। মোল্লা সদরা তার লেখা ধর্মতত্ত্ববিদ বা কালাম শাস্ত্রের পণ্ডিতদের ঠিক এই জায়গাতেই কঠোর সমালোচনা করেছেন। আচ্ছা। তিনি বলেছেন যে অনেক ক্ষেত্রে কালাম শাস্ত্রের পণ্ডিতরা সত্য অনুসন্ধানের চেয়ে সমাজের নিজেদের প্রতিপত্তি, যশ এবং খ্যাতি নিয়েই বেশি ব্যস্ত ছিলেন। তাদের মূল কাজ ছিল তর্ক বিতর্ক বা ডায়ালেকটিক্সের মাধ্যমে ধর্মের বাহ্যিক রূপ এবং বিশ্বাসকে রক্ষা করা। মানে তারা বিরুদ্ধবাদীদের যুক্তি খণ্ডন করার জন্য লজিক ব্যবহার করতেন, অনেকটা উকিলের মতো। হ্যাঁ, ডিফেন্স মেকানিজম হিসেবে। আর অন্যদিকে ফালসাফা বা দর্শনের উদ্দেশ্য তাহলে কি ছিল? হিকমা বা ফালসাফার উদ্দেশ্য ছিল উকিল হওয়া নয়,
বরং নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সত্যের একদম গভীরে পৌঁছানো। তারা বিশ্বাস করতেন যে অন্তর পবিত্র না হলে বিশুদ্ধ জ্ঞান কখনো ধারণ করা যায় না। মানুষের মন হলো একটা আয়নার মতো। সেই আয়নায় যদি অহংকার, মোহ আর জাগতিক খ্যাতির ধুলো জমে থাকে, তবে যতই লজিক ব্যবহার করা হোক না কেন, তাতে সত্যের প্রতিফলন ঘটবে না। তার মানে ধর্মতত্ত্ববিদরা লজিক ব্যবহার করতেন দুর্গ রক্ষার জন্য, আর দার্শনিকরা লজিক ব্যবহার করতেন সীমানা পেরিয়ে অজানাকে জানার জন্য। চমৎকার বলেছেন। এবং এই সংঘাতটা কিন্তু শেষ পর্যন্ত ইসলামিক দর্শনকে ধ্বংস করেনি, বরং তাকে আরও অনেক পরিণত করেছে। কিভাবে? কালাম পণ্ডিতদের একের পর এক আক্রমণ ফালসাফাকে বাধ্য করেছে নিজের যুক্তিগুলোকে আরও শানিত করতে, আরও গভীরে যেতে। এই বিরোধিতার ফলেই ফালসাফা কেবল গ্রিক দর্শনের অন্ধ অনুকরণ না থেকে নিজস্ব একটি স্বকীয় এবং আধ্যাত্মিক রূপ লাভ করতে পেরেছিল। বিরোধিতাই তাহলে তাদেরকে আরও শক্তিশালী করেছে। এই পুরো সত্য অনুসন্ধানের পদ্ধতিটা তো আমরা বুঝলাম। এবার একটা বড় প্রশ্নে আসি, তারা আসলে খুঁজছিলেনটা কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে এত আত্মশুদ্ধি, আয়নার ধুলো পরিষ্কার করা, এত লজিক, এত বিতর্ক, এর চূড়ান্ত লক্ষ্যটা কি ছিল? আমি দেখেছি যে ইসলামিক দর্শনের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি হলো অস্তিত্ব বা এক্সিস্টেন্সের স্বরূপ উন্মোচন। একদম সঠিক। এবং এটি কেবল ইসলামিক দর্শনের নয়, মানব চিন্তার ইতিহাসেরই অন্যতম গভীর একটি বিষয়। ইসলামিক দর্শনের সবচেয়ে কেন্দ্রীয় বিষয় হল উজুদ এবং মাহিয়ার মধ্যকার পার্থক্য। এই শব্দ দুটো একটু কঠিন মনে হচ্ছে। আমি বুঝিয়ে বলছি। উজুদ মানে হল অস্তিত্ব বা বিং, আর মাহিয়া মানে হল সত্তা বা কোয়ালিটি, অর্থাৎ একটি জিনিস আসলে কি, তার সংজ্ঞা বা ধারণা। এই উজুদ আর মাহিয়ার পার্থক্যটা বুঝতে গেলে মাঝে মাঝে বেশ খটকা লাগে। আমি একটা উপমা দিয়ে বিষয়টা একটু পরিষ্কার করার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই, বলুন। ধরুন একটা ছোট শিশু যখন প্রচণ্ড ক্ষুধায় কাঁদে, তখন তাকে যদি আমরা দুধের ধারণা বা দুধের রাসায়নিক ফর্মুলা বুঝিয়ে বলি, তার কান্না কি থামবে? হা হা, কখনোই থামবে না, কারণ ফর্মুলা দিয়ে তো আর পেট ভরে না। ঠিক তাই, কারণ তার প্রয়োজন বাস্তব অস্তিত্বশীল দুধ। ওই দুধের যে ধারণা বা ফর্মুলা, সেটা হলো মাহিয়া, আর বাটিতে থাকা যে বাস্তব দুধটা শিশুটি পান করতে পারে, সেটা হলো উজুদ। খুব বাস্তব এবং চমৎকার একটি উপমা। এখন এই ধারণাটাকে যদি আমরা বৃহত্তর মহাবিশ্বের ক্ষেত্রে প্রয়োগ করি, দার্শনিকরা বলেন যে মনের ভেতরে চিন্তা করা যে কোনো বিষয়ের তিনটি অবস্থা হতে পারে। কি কি অবস্থা? প্রথমটি হল ওয়াজিব বা আবশ্যকীয় অস্তিত্ব, যাকে অবশ্যই থাকতে হবে, যার কোনো শুরু বা শেষ নেই, যেমন ঈশ্বর বা পরম সত্তা। বুঝতে পারছি। দ্বিতীয়টি হল মুমকিন বা সম্ভাব্য অস্তিত্ব, যা থাকতেও পারে আবার নাও থাকতে পারে, যেমন ধরুন মানুষ, গাছপালা বা এই বিশাল মহাবিশ্ব। আর তৃতীয়টি হল মুমতানি বা অসম্ভব, যার কোনো অস্তিত্ব থাকাই সম্ভব নয়। অসম্ভব অস্তিত্বের একটা উদাহরণ যদি দেন। যেমন ঈশ্বরের কোনো অংশীদার থাকা, এটা লজিক্যালি অসম্ভব। ও আচ্ছা, এই মুমকিন বা সম্ভাব্য জিনিসগুলোর ক্ষেত্রেই তো তাহলে মাহিয়া আর উজুদের পার্থক্যটা সবচেয়ে বেশি বোঝা যায়, তাই না? হ্যাঁ, একদম ঠিক। আমি যদি আমার আগের উপমাটাতে আরেকটু এগিয়ে নিই, ধরুন মাহিয়া হলো একটি বাড়ির ব্লুপ্রিন্ট বা নকশা। আর্কিটেক্ট খুব সুন্দর একটা নিখুঁত নকশা বানালেন, কিন্তু ওই নকশা অনুযায়ী বাস্তব বাড়িটি হলো উজুদ। এখন ব্লুপ্রিন্ট যতই নিখুঁত হোক না কেন, তা কিন্তু নিজে নিজে ইট পাথরের বাড়ি হয়ে যায় না। তাকে অস্তিত্ব বা উজুদ দেবার জন্য বাইরে থেকে একজন নির্মাতার প্রয়োজন হয়। ঠিক তাই। এবং আপনার এই ব্লুপ্রিন্টের উপমা ধরেই আমরা মোল্লা সদরার দর্শনের সবচেয়ে যুগান্তকারী তত্ত্বটিতে প্রবেশ করতে পারি। আচ্ছা, সেটা কি? এই তত্ত্বকে বলা হয় আসালাত আল উজুদ বা অস্তিত্বের মূলনীতি। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে বোঝা দরকার। হ্যাঁ, বলুন। পশ্চিমা দর্শন ধীরে ধীরে বস্তু বা অবজেক্টসের উপর জোর দিতে শুরু করেছিল। তারা ভাবত মহাবিশ্ব হল অসংখ্য আলাদা আলাদা বস্তুর একটা বিশাল গুদামঘর। কিন্তু ইসলামিক দর্শন বস্তুর বদলে ফোকাস করেছে অস্তিত্বশীল হওয়ার কাজ বা অ্যাক্ট অফ বিইং এর উপর। একটু দাঁড়ান, অস্তিত্বশীল হওয়ার কাজ মানে অস্তিত্ব কোনো বিশেষ্য বা নাউন নয়, এটা একটা ক্রিয়া বা ভার্ব। একদম ঠিক ধরেছেন, এটা একটা চলমান প্রক্রিয়া। মোল্লা সদরা বলছেন, মহাবিশ্বর সবকিছু আসলে আলাদা কোনো স্বাধীন বস্তু বা ইটের টুকরো নয়। মহাবিশ্বে আসলে কেবল একটাই সত্য আছে, আর তা হল পরম অস্তিত্ব। তাহলে এই যে আমাদের চারপাশের জিনিসপত্র,
আমাদের চারপাশের সবকিছু হল সেই ঈশ্বরের দেওয়া উজুদ বা অস্তিত্বের ভিন্ন ভিন্ন রূপ মাত্র। এর একটা চমৎকার উপমা হল সূর্য এবং তার আলো। আচ্ছা, সূর্য আর আলোর উপমাটা কিভাবে কাজ করে এখানে? ধরুন, সূর্যের আলো যখন পৃথিবীতে পড়ে তখন কোথাও তা প্রখর, আবার কোথাও তা ম্রিয়মান। কাচের উপর পড়লে আলোটা একরকম দেখায়, আর মাটির উপর পড়লে আর একরকম। সেটা তো বটেই। কিন্তু সব আলোই তো শেষ পর্যন্ত সেই এক সূর্য থেকেই আসছে, তাই না? মহাবিশ্বের প্রতিটি গাছ, পাথর, মানুষ সবাই আসলে সেই পরম অস্তিত্বের আলোর এক একটা শেড বা তীব্রতার ভিন্নতা মাত্র। ও আচ্ছা। বস্তুর নিজস্ব কোনো স্বাধীন বাস্তবতা বা মাহিয়া নেই। যা কিছু আমরা দেখি তা হলো ওই পরম অস্তিত্বের প্রকাশ। এই ধারণাটা সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তার মানে আমরা যে টেবিল, চেয়ার, গাছ বা মানুষ দেখছি, এই সবই হলো সেই পরম অস্তিত্বের আলোর এক একটা প্রজেকশন। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন চলে আসে। যদি মহাবিশ্বের সবকিছুই কেবল ঈশ্বরের দেওয়া অস্তিত্বের বিভিন্ন রূপ হয়ে থাকে, তবে আমাদের এই ছোট্ট মানব মন কিভাবে সেই অসীম সত্যকে উপলব্ধি করতে পারে? এখানেই তো আসে জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজির আলোচনা। ঠিক বলেছেন। আমরা সত্যকে কিভাবে জানি সেটাই হলো জ্ঞানতত্ত্ব। আর পশ্চিমা বিশ্বে আমরা সাধারণত দেখি বুদ্ধিবৃত্তি বা ইন্টেলেক্টকে সজ্ঞা বা ইনটিউশনের চরম শত্রু হিসেবে দাঁড় করানো হয়। হ্যাঁ, আমাদের আধুনিক শিক্ষা ব্যবস্থা তো অনেকটা এভাবেই শেখায়। মনে করা হয় যে মানুষটা যুক্তিবাদী, সে কেবল ল্যাবরেটরি আর ডেটা নিয়ে থাকবে, সে কখনো অনুভূতির ওপর নির্ভর করতে পারে না। আবার যে শিল্পী বা আধ্যাত্মিক সাধক, সে কেবল আবেগ আর অনুভূতির জগতেই থাকবে। লজিক তার কাছে মূল্যহীন। হয় তুমি সায়েন্সের মানুষ, না হয় তুমি আর্টসের মানুষ, এমন একটা ব্যাপার আর কি। কিন্তু ইসলামিক দর্শনের ক্ষেত্রে মনে হচ্ছে ব্যাপারটা পুরো উল্টো। একদম উল্টো। ইসলামিক দর্শনে আকল বা বুদ্ধিবৃত্তি এবং ইশরাক বা সজ্ঞার মধ্যে কোনো শত্রুতা নেই, বরং এদের মধ্যে এক চমৎকার সমন্বয় রয়েছে। আচ্ছা। তারা বলছেন জ্ঞান মূলত দুই ধরনের। সাধারণ যুক্তি বা লজিক দিয়ে আমরা যা জানি, বই পড়ে যা শিখি, তাকে বলা হয় অর্জিত জ্ঞান বা অ্যাটেইন নলেজ। এটা হলো বাইরে থেকে অর্জন করা জ্ঞান। হুম। কিন্তু হৃদয়ের চোখ দিয়ে বা আধ্যাত্মিক অনুভূতির মাধ্যমে আমরা যখন কোনো সত্যকে সরাসরি অনুভব করি, কোনো মাধ্যম ছাড়াই, তখন তাকে বলা হয় উপস্থিতিমূলক জ্ঞান বা প্রেজেন্সিয়াল নলেজ। পবিত্র কোরআনে বারবার এই হৃদয়ের জ্ঞানের উপর জোর দেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা খটকা লাগে। কিরকম খটকা? যদি হৃদয়ের জ্ঞান বা সজ্ঞায় আসল হয়, তাহলে কি লজিক বা যুক্তির কোনো দরকারই নেই? এর মানে কি এই যে সায়েন্স, লজিক বা বুদ্ধিবৃত্তিক চর্চা পুরোপুরি মূল্যহীন? না, না, মোটেও তা নয়। আমাদের কি তাহলে ল্যাবরেটরি বন্ধ করে দিয়ে কেবল চোখ বন্ধ করে অনুভূতির ওপর নির্ভর করতে হবে? একেবারেই তা নয়। এই ভুল ধারণাটি ভাঙা খুব জরুরি, এবং বইটিতে এর একটি অসাধারণ আয়নার উপমা ব্যবহার করা হয়েছে। আয়নার উপমা, সেটা কিরকম? ধরুন, আপনি এমন একটি ঘরে ঢুকলেন যার দেওয়াল, ছাদ, মেঝে সবকিছু আয়না দিয়ে ঘেরা। আচ্ছা, কল্পনা করছি। প্রথমে আপনি আয়নায় অনেকগুলো বস্তু বা আসবাবপত্র দেখবেন। এই যে বস্তুগুলোকে আপনি আলাদা আলাদাভাবে শনাক্ত করছেন, কোনটা টেবিল, কোনটা চেয়ার, এটা হলো যুক্তির স্তর। লজিক ছাড়া আপনি পার্থক্য করতে পারবেন না। আচ্ছা, মানে লজিক আমাকে চারপাশের জগৎটাকে একটা শৃঙ্খলার মধ্যে বুঝতে সাহায্য করছে। হ্যাঁ, কিন্তু আপনি যদি শুধু লজিক নিয়ে পড়ে থাকেন, তবে আপনি ভাববেন আয়নার ভেতরের ওই চেয়ারটাই আসল বাস্তব। সেটাই তো মনে হবে প্রথমে। এরপর যখন আপনি একটু গভীরভাবে খেয়াল করবেন, তখন বুঝতে পারবেন যে এই বস্তুগুলো আসলে আয়নার প্রতিফলন। এদের নিজস্ব কোনো স্বাধীন অস্তিত্ব নেই। এটা কোন স্তর? এটি হলো সজ্ঞার বা ইনটুইশনের স্তর। এবং শেষ পর্যন্ত আপনি যখন আরও গভীরে যাবেন, তখন উপলব্ধি করবেন যে ওই প্রতিফলনের নিজস্ব কোনো বাস্তবতাই নেই। যা কিছু দেখা যাচ্ছে সবই আসলে একটি পরম সত্তার আলো। অসাধারণ একটা উপমা। তার মানে লজিক বা যুক্তি হলো সত্যে পৌঁছানোর সিঁড়ির প্রথম ধাপ। আপনি লজিক ছাড়া সিঁড়িতে উঠতেই পারবেন না। কিন্তু আপনি তো আর সারা জীবন সিঁড়িতে দাঁড়িয়ে থাকার জন্য ওঠেননি। একদম ঠিক। যুক্তি আপনাকে সিঁড়ির শেষ ধাপে নিয়ে যাবে, আপনাকে ভুল পথে পা বাড়ানো থেকে রক্ষা করবে। হুম। কিন্তু সজ্ঞা বা হৃদয়ের জ্ঞান হল সেই সিঁড়ির চূড়ান্ত চূড়া, যেখান থেকে আপনি পুরো আকাশটা দেখতে পাবেন।
ইসলামিক দর্শনের মূল কথাটাই হলো এই যে জগৎ কেবল কিছু জড় পদার্থের বা ফ্যাক্টসের স্তূপ নয়। হ্যাঁ, এটা একটা জীবন্ত ঐশী অস্তিত্বের প্রকাশ। ঠিক, এবং একে পূর্ণাঙ্গভাবে জানতে হলে মগজের যুক্তির পাশাপাশি হৃদয়ের আলো সমপরিমাণে প্রয়োজন। আজ আমরা সত্যি এক বিশাল বুদ্ধিবৃত্তিক যাত্রা পার করলাম। প্রাচীন গ্রিক দার্শনিকদের সেই আধ্যাত্মিক গুহা থেকে শুরু করে মোল্লা সদ্রার অস্তিত্বশীল হওয়ার কাজ এবং সব শেষে বুদ্ধিবৃত্তি ও হৃদয়ের জ্ঞানের এই চমৎকার সমন্বয়, পুরো বিষয়টি আমাদের চিরাচরিত চিন্তার জগৎকে নতুন করে সাজাতে বাধ্য করে। এবং এই জ্ঞান কেবল বইয়ের পাতায় আটকে রাখার মতো কোনো তাত্ত্বিক বিষয় নয়। এটি আমাদের প্রতিদিনের জীবন, আমাদের চারপাশের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেওয়ার মতো একটি হাতিয়ার। আসলেই তাই। আর এই অন্বেষণ শেষ করার আগে একটা বিষয় নিয়ে আমাদের একটু ভেবে দেখা দরকার। বলুন। আজ আমাদের এই আধুনিক পৃথিবী বস্তুবাদ, টেকনোলজি আর তথ্যের ভারে জর্জরিত হয়ে প্রায় দমবন্ধ এক অবস্থায় পৌঁছেছে। আমাদের চারপাশের ল্যাবরেটরির সেই এক্স-রে মেশিনের আলোটা এখন বড় বেশি যান্ত্রিক মনে হয়। তা তো বটেই। একবার ভাবার মতো বিষয় হল, যদি মানবজাতি এই হৃদয়ের জ্ঞান বা নলেজ অব দ্য হার্ট পুরোপুরি হারিয়ে ফেলে, তবে আমাদের চূড়ান্ত পরিণতি কি হবে? এটা খুব গভীর একটা প্রশ্ন। কেবল মস্তিষ্কের কিছু বিমূর্ত লজিক আর জড়বস্তুর হিসাব নিকাশ দিয়ে কি একটি মানব সমাজ যুগের পর যুগ টিকে থাকতে পারে? যদি আমরা কখনোই আমাদের ভেতরে সেই পরম অস্তিত্বের আসল স্বাদটি অনুভব করতে না পারি, তবে কি ওই নিখুঁত ইনস্ট্রাকশন ম্যানুয়ালটি দিন শেষে কেবল কাগজের টুকরো হয়েই থাকবে না? এই প্রশ্নটি নিয়েই আজকের গভীর বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।